আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে। এটা কারুর পার্সোনাল বার্থ চার্টের বিচার নয়, এটা সারা পৃথিবীর বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য। আপনারা যদি আমার চ্যানেলের প্রথম হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখে নিই আপনাদের শরীর ও স্বাস্থ্যের দিকটা। মঙ্গল যেহেতু অষ্টমভাবে বসে আছে একটি অশুভ ঘরে, তাই শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, কারণ শরীর ও স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে। মঙ্গল অষ্টমভাবে বসে থাকার কারণে বিপদের আশঙ্কা আছে। রাস্তাঘাট বা বাড়িতেও দেখে শুনে চলবেন, আগুন থেকেও সাবধানে থাকবেন। আর একটা কথা বলে রাখি, নতুন করে ঋণগ্রস্ত হতে পারেন আপনারা, বা কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন যে কোনো কারণে। বৃহস্পতি বসে আছে আপনাদের সপ্তমভাবে। এই বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি ও ফিফথ হাউসের অধিপতি গ্রহ। সেকেন্ড হাউস থেকে পরিবার ও অর্থকে এবং ফিফথ হাউস থেকে প্রেম, বিদ্যা ও সন্তানকে বিচার করা হয়। দেখে নিই আপনাদের অর্থের দিক। বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে, একে অপরের শত্রু গ্রহ। তাই বৃহস্পতি কোনো শুভ ফল দিতে না পারায় আপনাদের অর্থহানির যোগ রয়েছে। অন্য কোনো সোর্স থেকেও অর্থপ্রাপ্তি হবে না, লটারি থেকেও কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই। এবার দেখে নিই আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, পারিবারিক সম্পর্কের অবনতির যোগ রয়েছে। আপনাদের পঞ্চমভাবে রাহু বসে থাকার জন্য আপনাদের সন্তান ভাগ্য কেমন যাবে একটু দেখে নিন। যারা সন্তান নিতে চাইছেন এই সময়টা ভালো না। এই সেপ্টেম্বর মাসের 22 তারিখের পর আপনাদের মনোবাসনা পূর্ণ হতে পারে বা সন্তান সুখ আপনারা পেতে পারেন। যাদের সন্তানের বয়স 18-এর ওপরে, আপনাদের সন্তান যে কোনো বিষয়ের জন্য আপনার থেকে দূরে বসবাস করতে পারে বা দূরে থাকতে পারে। এবার দেখে নিই আপনাদের বিদ্যার জায়গা। যারা বিদ্যার্থী, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, কারণ রাহু মাঝে মধ্যেই অমনোযোগী করে তুলবে। যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন দেখে ও বুঝে অ্যাডমিশন নেবেন। আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভ, চাকরির পরীক্ষায় আপনি সাকসেস পেতে পারেন। এবার আপনাদের প্রেমের সম্পর্ক কেমন থাকবে। যারা প্রেমে আবদ্ধ, মাঝে মধ্যেই মনোমালিন্যের যোগ দেখা যায়। সম্পর্ক ঠিক রাখার জন্য কথাবার্তাতে সংযত হন, না হলে সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে। আবার কারুর ক্ষেত্রে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে দেখা যাবে। যারা প্রেম করতে চাইছেন বা প্রেমে আবদ্ধ হতে চাইছেন তারা কিন্তু সাকসেস পাবেন। ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয়। শনিদেব যেহেতু বক্রী অবস্থায় আছে, তাহলে আপনার মায়ের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে না। যারা অনেক দিন ধরে ভুগছেন, কোনো উন্নতির যোগ নেই। আপনার মায়ের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে বা মতানৈক্যের যোগ দেখা যায়। সেভেন্থ হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয়, কিন্তু শুক্র এখন নিচস্থ অবস্থায় কেতুর সঙ্গে সহাবস্থানে আপনাদের 11th হাউসে বসে আছে। এর ফলে কি হতে পারে, এর জন্য আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। তাহলে দেখে নিই বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবন যেমন চলছে তেমনিই চলবে। বিবাহিত জীবনে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আবার বিবাহের পূর্বের কোনো প্রেম আপনার কাছে ফিরে আসতে পারে, তবে অবৈধ সম্পর্ক জানাজানি হয়ে যেতে পারে। তার ফলে বিবাহিত সম্পর্কে বিচ্ছেদ বা ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। যারা বিবাহ করতে চাইছেন এই সময়
না করাই ভালো। এবার দেখে নিই আপনার ব্যবসার ক্ষেত্রে অর্থহানির যোগ রয়েছে। মার্কেটে টাকা আটকে থাকতে পারে। যারা ব্যবসা করতে চাইছেন এই সময় নতুন করে ইনভেস্ট করবেন না। যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় না করাই ভালো। নবম ভাব থেকে আপনাদের ভাগ্য, পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয়, আর এর অধিপতি গ্রহ চন্দ্র। তাহলে দেখে নেওয়া যাক আপনাদের ভাগ্যের দিকটা। ভাগ্যের সহায়তা বা সাপোর্ট আপনি পাবেন, কিন্তু রাহুর দৃষ্টি থাকার ফলে মাঝে মধ্যেই বাধার সম্মুখীন হতে পারেন। এই সময় কোনো জায়গা ঘুরতে না যাওয়াই ভালো। আপনার পিতার শরীর ও স্বাস্থ্য মাঝে মধ্যেই সমস্যা দেখা দিতে পারে। আপনার সঙ্গে আপনার পিতার মাঝে মধ্যেই মতানৈক্য হতে পারে। এবার দেখে নিই আপনাদের সম্পত্তি বলতে বুঝি গাড়ি, বাড়ি ও জমি। এই মাসে কোনো পুরনো বাড়ি বা গাড়ি কিনবেন না, কারণ রাহুর দৃষ্টি থাকার কারণে আপনি এই সম্পত্তি কিনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, বা আপনার নিজস্ব সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। 10th হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয়, আর এর অধিপতি গ্রহ রবি নিজ ঘরে বসে ও 16ই সেপ্টেম্বর আপনাদের 11th হাউসে গিয়ে বসবে। তাহলে কর্মক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি হবে, আপনাদের মাইনে বৃদ্ধি পাবে। নতুন যারা চাকরি খুঁজছেন তারা চাকরি পাবেন। 11th হাউস থেকে আপনাদের আয়, সফলতা ও সম্মানকে বিচার করা হয়। এর অধিপতি গ্রহ বুধ এখন বসে 10th হাউসে। 23শে সেপ্টেম্বর 11th হাউসে এসে উচ্চস্থ অবস্থায় বসবে। আবার রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে, তাহলে আয় আপনাদের বৃদ্ধি পাবে। কর্ম থেকেও আমরা আয় করে থাকি, তাই কর্ম যেহেতু ভালো, আয়ও আপনাদের ভালো হবে, কিন্তু ব্যয় বেশি হবার কারণে জীবনে সফলতা ও সম্মান থেকে বঞ্চিত হবেন। এই ছিল বৃশ্চিক রাশি ও লগ্নের 2024 সালের সেপ্টেম্বর মাসের রাশিফল। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।